গাইস, আপনারা এলএমসি ক্যামেরা দেখেছেন কিন্তু এলএমসি ক্যামেরার ভাব দেখেননি। আপনাকে আগে বুঝতে হবে যে এলএমসি ক্যামেরার কাজটা কি। এলএমসি ক্যামেরার মেইন কাজ হলো যে কোনো ছবিকে কালারফুল করা, তাই না? এই কালারফুল করা ছাড়া কিন্তু এলএমসি ক্যামেরার আর কোনো কাজ নেই। এই জন্য কিন্তু আমরা এলএমসি ক্যামেরার পিছনে এত দৌড়াই। এলএমসি ক্যামেরার মেইন সমস্যা হলো অনেকের মোবাইল ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না। অনেকের মোবাইল ফোনে কিন্তু এলএমসি ক্যামেরা চলে না, ইনস্টল করতে পারছেন না, অনেক সমস্যা হয়। কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটা টিপস দেখাবো যেখানে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন কালারফুল করে। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এটা যদি আগে জানতাম আমি এলএমসি ক্যামেরার মতো অনেক ছবি তুলতাম। আজকের পর থেকে আপনি এলএমসি ক্যামেরা থেকে অনেক ভালো ছবি তুলতে পারবেন কালারফুল করে। চলুন শিখিয়ে দিই কীভাবে আপনি এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আপনি এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। এলএমসি ক্যামেরার মতো ছবি তোলার জন্য আপনাকে কোনো রকম অ্যাপস ইনস্টল করতে হবে না। আপনার ফোনের মধ্যেই কিন্তু ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। এই কাজটি আমরা বেশিরভাগ মানুষ জানি না। এখন আপনি সরাসরি ক্যামেরার মধ্যে আসবেন। ক্যামেরার মধ্যে আসার পর দেখবেন যে আমাদের মোবাইলের ক্যামেরার মধ্যে অনেক অপশান থাকে এবং এখানে একটা অপশান পাবেন মাস্টার বলে। এই মাস্টার অপশানটির মাধ্যমে কিন্তু আপনি এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। যদি মাস্টার অপশানটি না খুঁজে পান তাহলে আপনি মোর অপশানে আসবেন। মোর অপশানের মধ্যে কিন্তু আপনি মাস্টার অপশানটি পাবেন, অথবা প্রো বলে যে অপশান থাকে সেই প্রো অপশানটির মাধ্যমে এরকম ছবি তুলতে পারবেন। তো এখন আপনি প্রো অথবা মাস্টার অপশানের মধ্যে আসবেন। আসার পর এখানে রয়েছে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি ছবির ইমেজটিকে কালার চেঞ্জ করতে পারবেন। প্রথমে রয়েছে এখানে কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট অপশানটির মাধ্যমে আপনি কন্ট্রাস্ট কম বেশি করতে পারবেন। এই দেখুন কত সুন্দর ছবি এডিটিং হয়ে যাচ্ছে, ক্যামেরার মধ্যে ছবি এডিটিং হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে স্যাচুরেশন, এখান থেকে আপনি কালার কম বেশি করতে পারবেন। এই দেখুন কালার কিন্তু কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে ওয়ার্ম কুল টোন, এখান থেকে আপনি কালারের যে টোন থাকে সেই টোন আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে এই অপশানটি, এখান থেকে আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে ছবির মধ্যে। তারপর রয়েছে শার্পনেস, এখান থেকে আপনি শার্পনেস কম বেশি করতে পারবেন। তারপর রয়েছে ভিগনেট, এখান থেকে আপনি ছবির যে চারপাশে ব্ল্যাক শ্যাডো থাকে সেই শ্যাডো কিন্তু আপনি অন অফ করতে পারবেন। তো আমি অন করে দিয়েছি। অন করার পর এখন আপনি স্ক্রিনে টাচ করবেন। তারপর এখানে রয়েছে ডব্লিউবি, এই ডব্লিউবি অপশানের মধ্যে আসবেন। ডব্লিউবি অপশানের মধ্যে আসার পর এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার যদি আপনি জুম করেন তাহলে কিন্তু জুম করলে অরিজিনাল ছবি আপনি পাবেন। এই দেখুন পুরো অরিজিনাল যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি একটা ছবি তুলি এখান থেকে তাহলে আপনি ছবির যে কোয়ালিটি থাকে সেটি অরিজিনাল হবে। এলএমসি ক্যামেরাতে কিন্তু থাকে না, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার ফোনে যে অরিজিনাল ক্যামেরা রয়েছে সেখান থেকে ছবি তুললে কিন্তু ছবিটি অরিজিনাল মনে হবে। এই দেখুন কত সুন্দর একটা কালার, দেখো আকাশের যে কালার থাকে সেই কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে, তাই না? তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনার ফোনের ক্যামেরার মাধ্যমে এরকম এলএমসি ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।